শুকিয়ে খাক হয়ে যাচ্ছে সিন্ধু, যাকে বলে একেবারে মরা নদীতে পরিণত হয়েছে সিন্ধু। চরম সংকটের মধ্যে পড়তে চলেছে বদমাশ পাকিস্তান। এবার বোঝো ঠেলা। ভারতের সঙ্গে লড়াই করার ফল কতটা ভয়ানক হতে পারে তা এবারে একেবারে হাড়ে হাড়ে টের পাবে পাক সরকার। 5ই জুন পাকিস্তানের পাঞ্জাবে জলের প্রবাহ 1 লক্ষ কিউসেকে নেমে এসেছে। গত বছর একই সময় সিন্ধু দিয়ে প্রবাহিত জলের পরিমাণ ছিল প্রায় 1.5 লক্ষ কিউসেক। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তারবেলা বাঁধে সিন্ধুর জলের স্তর মাত্র 1,500 মিটার। পাঞ্জাবের চাসমা বাঁধে সিন্ধু জলের স্তর 650 মিটার। এই পরিস্থিতির উন্নতির জন্য বর্ষা আসা ছাড়া কোনো উপায় নেই পাকিস্তানের। সূত্রের খবর, পাকিস্তান মনে করছে যে ভারতের পদক্ষেপের কারণে 20% বেশি জলের ঘাটতি হবে। এতে করে চাপে পড়বে শিয়ালকোট, মারালায়। চন্দ্রভাগায় জলের প্রবাহ 25,000 কিউসেক থেকে কমে 3 কিউসেকে নেমে দাঁড়িয়েছে। গত মাসে এক বিবৃতিতে পাকিস্তান বলেছিল যে চেনাব নদীতে ভারতীয় স্বল্প সরবরাহের কারণে একটি সংকট সৃষ্টি হয়েছে। পাকিস্তানের আর্থিক অবস্থার কথা আর বর্তমানে কারোরই অজানা নয়। পাকিস্তানের আর্থিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে পড়েছে। ভারতের অপারেশন সিন্দুরের পর থেকে খুবই করুণ পরিস্থিতি পাকিস্তানে। আর তারই মধ্যে ভারতের কাছে গোহারা হেরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির বিন্দাস রয়েছেন। আর অন্যদিকে দেশের লোক খেতে পেলো কি না পেলো তাতে সত্যি কথা বলতে তাদের সেরকমভাবে কিছুই যায় আসে না। দেশের জিনিসপত্রের দামের যে কি অবস্থা তা নিয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। দেশের জিনিসপত্রের দাম যেমনভাবে বাড়ছে তেমনভাবে মানুষের একেবারে না খাওয়ার মতো অবস্থা দিন দিন চরমে পৌঁছচ্ছে। ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পাকিস্তানের প্রায় কয়েক লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান। তারপরেও ঋণে জর্জরিত পাকিস্তান। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের 45% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। বিশ্বব্যাংকের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। 2018 থেকে 19 সালের সমীক্ষার ভিত্তিতে এই কথা বলছে বিশ্বব্যাংক। রিপোর্টে বলা হয়েছে, দারিদ্র্য সীমা থেকে জীবনযাত্রার মান বাড়ানোর ক্ষেত্রে পাকিস্তানের পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। চরম দারিদ্রতার মধ্যে বসবাসকারী পাকিস্তানিদের সংখ্যা গত কয়েক বছরে প্রায় 5% থেকে বেড়ে 16%-এর উপরে দাঁড়িয়েছে। কিন্তু তারপরও পাকিস্তান যুদ্ধ করার জন্য অস্ত্রশস্ত্র কিনে চলেছে। কি অবস্থা একবার ভাবুন। আর এদিকে দেশের মানুষের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারছে না, অন্যদিকে যুদ্ধ করার জন্য লাফাচ্ছে। 22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত 7ই মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। আর এই অভিযানে সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে জ্যাম করে দেয়। নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটি সম্পন্ন করেছে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম এয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করে তা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। তারপরেও টেরর অ্যাক্টিভিটিস জারি রেখেছে পাকিস্তান। আর এবার পাকিস্তানের মেরুদণ্ড পুরোপুরি ভাঙতে নতুন স্ট্র্যাটেজির পথে হাঁটছে ভারত। সম্প্রতি ভারত থেকে যে সমস্ত দ্রব্য সামগ্রী পাকিস্তানে যেত তা সব বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাতেই একেবারে বেগতিক পরিস্থিতি পাকিস্তানে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জানিয়েছেন, চলুন শুনে নিন। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर
और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। দশমের পর থেকে পাকিস্তানের প্রতিটি জিনিসের দাম হু হু করে বেড়েছে। দুধ থেকে শুরু করে চাল, চিনি, আটার দাম শুনলে পরে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। পাকিস্তানে দুধের লিটার 150 টাকা, সরষের তেলের লিটার 500 টাকা, আটার কেজি 120 টাকা, চালের দাম প্রতি কেজি 275 টাকা, ছোলার ডালের কেজি 380 টাকা। বহু জায়গায় সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। আর অন্যদিকে দেশের সেনাপ্রধান আসিম মুনির ভারতের কাছে হেরেও ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়ে আনন্দে লাফাচ্ছেন। আর অন্যদিকে পাকিস্তানের বাজারে দ্রব্যমূল্যের দাম একেবারে আকাশছোঁয়া। চাল থেকে আটা, চিনি, ডাল, তেল, নুন সহ সমস্ত জিনিসপত্র কিনতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা হতে হচ্ছে দেশবাসীর। মানুষ না খেতে পেয়ে ধুঁকছে, নেই খাওয়ার আটাও। চায়ের জন্য চিনি পর্যন্ত নেই। করাচির বাজারে দামের ট্যাগ ঝুলিয়ে বসে আছেন বিক্রেতা, খদ্দেরের অভাব। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার তলানিতে পৌঁছেছে। 8 বছরে যা সব থেকে কম, যার নির্যাস দেশের আমদানি মুখ থুবড়ে পড়েছে, আরও পড়বে। ইসলামাবাদের সরকারি দোকানে গমের জন্য হাহাকার। রাজনৈতিক সংকটের মধ্যে অর্থনৈতিক সংকট ঘিরে ধরেছে পাকিস্তানকে। অন্যদিকে সিন্ধুর জল না পাওয়ায় শুকিয়ে যাচ্ছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। এরপরও যদি পাক সরকার যুদ্ধ নিয়ে মাতামাতি করতে চায়, অস্ত্রশস্ত্র কেনার উপরে মনোনিবেশ করে, তাহলে পাকিস্তানের আমজনতা না খেতে পেয়ে শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কি বলেছেন শুনবো আরো একবার। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।